মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর একটা জায়গা। আর ছোট্ট নদী, সবুজ শ্যামল। তার নাম হইল গ্রাম বাংলার নদী। এইখানে আছে খেওয়া ঘাট, যে নৌকা বান্ধা ঘাটে দেখেন বন্ধ থিয়ে দিছে ছোট ছোট নৌকা। এই নদীর মধ্যে আপনার বর্ষা সিজনে কিছু পানি হয়ে গেছে। ওইখানে এইখানে একটা ছাগল দেখেন আমার সামনে বসে রয়েছে। রোদ্রের তাপটা বেশি লেগে গেছে তো, তারপরে বসে রয়েছে। খুব দারুণ সুন্দর ভাবে আদায়তেছে। চৌদিক দাওই কত সুন্দর মেট্রো রাস্তা। এই দিক দিয়ে হলে কৃষকদের চাষ করেছে সেদিকে। যেদিকে তাকাবেন এইদিকে সুন্দর। এই যে এই পার দেখা যায় নদীর এপার এগুলো কলা গাছ। একদম ঠান্ডা, গ্রামের ভিতরে নদী তো, গ্রামের ভিতরে নদী, ছোট্ট নদী। মাছ থাকে, প্রচুর মাছ থাকে নদীর মধ্যে। আগে আমি এই নদীর থেকে মাছ ধরতাম, এই নদী থেকে গোসল করতাম। অনেক ইতিহাস আমার আছে এই নদীতে। নদীটা ছোট্ট ছোট্ট হইলো, এই গাড়ি দিয়ে নামতাম, এইটা হইলো ঘাট। এই গাড়িতে গোসল করতাম। এই ছোট ছোট ডেঙ্গি নৌকা দিয়া আগে চলতাম, এটার বলে ডেঙ্গি নৌকা। কত সুন্দর। এই যে ছোট ছোট পিচ্ছি ফেলা বানতে খেলাধুলা করতেছে, সাইকেল চালাইতেছে। দারুণ সুন্দর। খুব দারুণ সুন্দর খেলাধুলা করতেছে। এদিকে হলো সবুজ শ্যামল। দারুণ সুন্দর একটা জায়গা। এদিক দিল গাছপালা, ওদিক দিল গাছ, এদিক দিল গাছ। চলা নদীর পার ওই বিল আর কি, এটা বিলটা খুব সুন্দর। এদিক দিয়ে বলে বাড়িঘর আছে। পানি পানি হয়ে গেছে তো, এই দিক দিয়েও নদী। খুব সুন্দর লাগছে। ছাগলটা আমার বগলে দাঁড়ায় রয়েছে, রোদ্রের তাপ লাগতেছে তো, তারপরে আমার বগলে দাঁড়িয়ে রয়েছে। কত সুন্দর দেখা যাচ্ছে না? আর নাম হইল নদী বন্দর। আমাদের গ্রামের ভিতরে নদী তো, ছোট ছোট নদী, গাছপালা আছে। তার শেষ করা যাবে না গুণ গান বইলা। গ্রামের ভিতরে না আসলে, না ঘুরলে দেশটা বুঝতে পারবেন না। দেশটা যে এত সুন্দর, আমার দেশটা, আমার এই সোনার বাংলাদেশ যে কত সুন্দর। না হাঁটলে, না ঘুরলে কখন আপনারা বুঝতে পারবেন না। হাঁটবেন, গ্রামে যাবেন ছেলে মেয়েদেরকে নিয়ে, তখন বুঝতে পারবেন এত সুন্দর যে দেশটা। ওইদিকে দেখছেন কত লম্বা নদী। নদীর পার দাবার সবুজ শ্যামল গাছপালা লাগাইল, বিভিন্ন ধরনের গাছ লাগাইল। নদীটা ছোট ছোট হইলো খুব সুন্দর দেখার মতন। আগে এই নদীর মধ্যে গোসল করতাম, কত চলতাম, কত কিছু দেখতাম। এখন মনে হলো মাছ ধরতাম। এই নদী থেকে ঘাটের মেঝে নৌকা দিয়ে যাইতাম। এই নদী আমার বহুত ইতিহাস আছে। এই নদীতে আমি গোসল করছি, মাছ ধরেছি। আজকে আমার এই নদীর পাড়ায় এসে আবার আপনাদের সাথে শেয়ার করলাম। দেখার মতন একটা জায়গা। সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেখাবার জন্য বন্ধুরা। অত সময়ের অভাবে পারি নাই, তারপরে যতটুকু সম্ভব চেষ্টা আছি আপনাদের সাথে ভালো মন্দ শেয়ার করব, দেখাবো। এটা হইলো আমার সর্বোচ্চ থেকে কথা। ভালো থাকবেন বন্ধুরা।